জনগণের খবর। এই মুহূর্তে আমরা সকাল থেকে বেরিয়েছি একেবারে যারা পরিযায়ী শ্রমিক, আমি বলতে বাধ্য হচ্ছি, যারা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন কাজে রয়েছে তারা কিন্তু বাড়ি এসছেন। আমরা যা লক্ষ্য করলাম যে এত সংখ্যক মানে বিভিন্ন পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্য থেকে যারা, সে বলে না যে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত যারা রয়েছে তারা কিন্তু বাড়ি ফিরেছেন। এক একজনের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আপনারা কোথায় থাকেন, কি তারা দৃশ্যতে বলেছে, সে আপনি চিত্র দেখাবো। পাশাপাশি এটা বলে রাখা ভালো, অনেকে বলছেন যে এত পুরো বিমানের যেমন টিকিট বেশি দাম বেড়ে গেছে, অর্থাৎ পাওয়াও যায় না। কেউ অনেকে বলেছেন আমাদের যে আমরা কি করে আসবো, শেষবেলা আমরা গাড়ি রিজার্ভ করেছি, কয়েক হাজার টাকা ব্যয় করতে হয়েছে। তো কেন এসছেন আপনারা? বলছে একমাত্র আমাদের ভোটের জন্য এসছেন। এনিওয়ে, আমি সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনারা দেখছেন এখন সবার খবর, আমার খবর, জনগণের খবর। বাড়ি বাড়ি গিয়েছি আমরা, গ্রামে গঞ্জে গিয়েছি, সেই চিত্র আমরা দেখাবো। আপনারা দেখছেন এখন সবার খবর, আমার জনগণের খবর। আপনার নাম? আমার নাম নাদিম। বাড়ি আপনার? গ্রামের বাড়ি? আমার বাড়ি গ্রাম গুরুপুতা, মেটেপুর বিদ্যালয়। কোন অঞ্চল? অঞ্চল আমাদের নবাবপুর। আচ্ছা, আপনি বাড়ি বাড়ি এসছেন তাই তো? বাড়ি এসছি, হ্যাঁ। তো আপনি কেন এসছেন বাড়িতে? বাড়ি এসছি, ভোট দিতে এসছি। আবার কিসের জন্য এসছি? ভোট দিতে এসছেন? হ্যাঁ, ভোট দিতে এসছি। তো ভোট তো আমাদের অধিকার, ভোট আমাদের গ্রামের অধিকার আমাদের আছে, আমরা ভোট অবশ্যই দেবো। আমরা ভোটের জন্য আমরা এসছি। আমরা ট্রেনের টিকিট পাইনি, আমরা তাও টাকার বেশি দিয়ে ট্রেনের টিকিট করে এসছি আমরা। আচ্ছা, তার সত্ত্বেও এসে আমরা ভোট দিচ্ছি এখানে। কালকে আমাদের ভোট হয়েছে, ভোট দিচ্ছি আমরা। সকল মানে আমাদের নবাবপুর গ্রাম অঞ্চলে মানে এত ছেলে, এত ফ্যামিলি ওরা সব বাইরে থেকে এসছে, মানে রাস্তাঘাটে বহুত জাম লেগে গেছে। আচ্ছা, গাড়ি নিয়ে বেরোতে পারছি না, শুধুমাত্র ভোটের জন্য এসছেন? ভোটের জন্য। মানে আমার মনে হচ্ছে যেন মানে আমাদের কোনো পরব হয়েছে। পরব মনে হচ্ছে, এত ভিড় হয়নি, মানে এত ভিড়। কাল ভোট কেমন হয়েছে? ভোট তো মোটামুটি আমাদের এলাকায় খুব শান্তিভাবে হয়েছে, কোনো ঝামেলা হয়নি। আর যারা পুলিশ কর্মী ছিল, যারা মিলিটারি ছিল, তারাও খুব ভালো ব্যবহার করেছে। হুগলি জেলায় গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার বিপ্লব ঘটাতে চলেছে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোমের সৌজন্যে 24 ঘন্টায় আইসিইউ পরিষেবা ও স্বাস্থ্যসাথী কার্ডে একেবারে বিনামূল্যে অপারেশন। এখানে পাবেন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত মেডিসিন, শিশু বিভাগ, অর্থোপেডিক বিভাগ, সার্জারি বিভাগ, গাইনি বিভাগ, ইউরোলজি, নেফ্রোলজি, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে সহ সিটি স্ক্যানের সুবিধাযুক্ত একমাত্র নার্সিং হোম। যোগাযোগ করুন সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম 7432808135 অথবা 9800878028, শিয়াখালা, শ্রীপতিপুর, হুগলি। আপনার নাম? আমিনুর রহমান মল্লিক। মল্লিক সাহেব, আপনি বাড়ি তো এই যে নবাবপুর পশ্চিম মল্লিক পাড়া, তাই তো? অর্থাৎ নবাবপুর অঞ্চলের বাসিন্দা। আপনি কর্মসূত্রে কোথায় থাকেন? আমি ঝাড়খণ্ডে থাকি, ঝাড়খণ্ড কোডারমা। আরেকবার যদি আপনার নামটা বলেন। আমিনুর রহমান মল্লিক। আপনি কোথায় থাকেন? ঝাড়খণ্ড কোডারমা। তো আপনি এখানে বাড়িতে এসেছেন ভোটের জন্য এসছি। বলেছেন, হ্যাঁ? তো ভোট কেমন হলো? হ্যাঁ, ভালো হয়েছে, খুব ভালোভাবেই হয়েছে ভোট, কোনো অসুবিধা হয়নি। আপনি ভোট দিচ্ছেন, দেখি আঙুলটা আপনার। হ্যাঁ। থাকেন? আমি থাকি উত্তরপ্রদেশে থাকি। আচ্ছা, ভোট দেওয়ার জন্য এখানে আসা হয়েছে। ভোট কেমন হলো? ভোট মোটামুটি শান্তিপ্রিয় ভাবে ভালোভাবে হয়ে গেছে ভোট। কিন্তু ভোটের জন্য আপনি এসেছেন? হ্যাঁ, ভোটের জন্য খাস করে সপরিবারে, তাই তো? হ্যাঁ, সপরিবারে। তো অনেকে দেখা যায় বহুত টাকা খরচা ভোটের করে। জন্য বহুত চাপাচাপির মধ্যে আসতে হলো, হ্যাঁ। টিকিট ফিকিট পাওয়া যাচ্ছিল না, হ্যাঁ, হ্যাঁ। বহুত কষ্টে আসলাম। তো আপনাদের যে অনেক খরচাও তো হয়েছে। হ্যাঁ, খরচা, একটা টিকিট 6,000 টাকা করে টিকিট কেটে এই যে টিকিট আচ্ছা। পাওয়া যাচ্ছে না মোটে। আপনি কিন্তু হিন্দিতে বলেন আমাদের, বলুন। इलेक्शन के लिए आए हम लोग। हाँ 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 अच्छे इलेक्शन हुआ है, हाँ हाँ। ऐसा ही चाहते हैं हम लोग कि हाँ, ऐसा हाँ। शांतिपूर्वक भावे इलेक्शन हो। আসানুর ইসলাম। আচ্ছা, ইসলাম সাহেব, আপনি তো আমাদের পশ্চিমবাংলার বাইরে কোনো জায়গায় আপনার দোকান বলুন বা কর্মচারী যাই থাকেন, তাই যাই হোক, তো এখন কেন এসছেন এখানে? আপনি এখানে আমরা এসেছি ভোট দিতে। ভোট দিতে এসছেন। তো আরেকবার আপনার নামটা যদি বলে আমাদের দর্শকের আমার দরকার। নাম আসানুর ইসলাম, আমরা এখানে এসেছি ভোট দিতে। আচ্ছা, আপনি আমি ব্যবসা হচ্ছে কোথায়? রায়পুর থেকে এসেছি। রায়পুর থেকে। হ্যাঁ। তো কেমন ভোট দিলেন? ভোট ঠিক আছে, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। শান্তি ভোট হচ্ছে না? হ্যাঁ, এইভাবেই ভোট হলেই ভালো হয়, তাই তো? হ্যাঁ, এইভাবেই ভোট হলো, আর এইভাবেই যেন রেজাল্ট আসে শান্তিপূর্ণ। নাম হচ্ছে আলাউদ্দিন মল্লিক।
বাড়ি কোথায়? और नवापुर पश्चिम मल्लिकपाड़ा। আপনি তো আমাদের পশ্চিমবাংলার বাইরে কোনো শহরে থাকেন, তাই তো? তো সেটা জায়গাটা কোথায়? আমার রাজস্থানে থাকি আমি, ভিলওয়াড়া জেলা। আপনি কেন এসেছেন এই মুহূর্তে বাড়িতে? এখানে ভোট দেওয়ার জন্য এসেছি। ভোট দেওয়ার জন্য এসেছেন। ভোট কেমন